আসসালামু আলাইকুম। আমি আরা হ্যান্ডিক্রাফটসের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই জামাটির গলার ডিজাইন। এটাকে 3D নেক বলে। এটা বড়দের এবং ছোটদের সবার জন্য করা যাবে। ডিজাইনটাও খুব সুন্দর। জামার গলাটি করতে আমি ইউজ করতেছি এখানে সামারিয়ানের চিকন সুতাটা আর হুক ইউজ করতেছি 1.90 mm। প্রথমে আমরা সুতাতে একটা স্লিপ নট দেব। স্লিপ নট দেওয়ার পর আমরা এখানে চেন করব। এখানে আমরা মোট চেন করব 72টি। এখানে 72টি চেন করলাম। এটাতে 72টি চেন করলাম। বড় করতে গেলে প্রতিটা ফুলের জন্য 6টা করে চেন বাড়াতে হবে। এখানে আমরা এখন এক্সট্রা 3টে চেন নিলাম। 3টে চেন নেওয়ার পর 4th নম্বর ঘর থেকে আমরা ডবল ক্রোশেট করব। এখানে আমাদের মোট 72টি চেনের ভিতর 72টি ডবল ক্রোশেট হবে। 1 2 3 4। এভাবে আমরা পুরো লাইনটায় মোট 72টি ডবল ক্রোশেট করব। এখানে আমাদের মোট 72টি ডবল ক্রোশেট হলো। এখন আমরা দ্বিতীয় লাইন করব। দ্বিতীয় লাইনের শুরুতে প্রথমে 3টা চেন করব। 1 2 3। 3টে চেন করার পর আমরা এখানে আবারও প্রতিটা ডবল ক্রোশেটের ঘর থেকে ডবল ক্রোশেট করব। ডবল ক্রোশেটকে আমরা সংক্ষেপে ডিচি বলে থাকি। এখানে আমরা এভাবে প্রত্যেক ডিচির ঘর থেকে আমরা এভাবে ডবল ক্রোশেট করে যাব। এখানে আমরা মোট প্রথমে 22টা ডবল ক্রোশেট করব। প্রথমে 3টা চেন আর 22টা ডবল ক্রোশেট, মোট এখানে 23টা ডবল ক্রোশেটের হিসাব। 22টা ডবল ক্রোশেট করার পর এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। 22টা ডবল ক্রোশেট করার পর এখন আমরা একই ঘরে 2টা ডবল ক্রোশেট করব। একটা ডবল ক্রোশেট ঘর থেকে আমরা এখানে 2টা ডবল ক্রোশেট, তারপর আবারও পরবর্তী ঘরগুলোতে ডবল ক্রোশেট করব। এখানে আবার আমরা 23টা ডবল ক্রোশেট করব। 23টা ঘর থেকে আমরা 23টা ডবল ক্রোশেট করব। এখানে একটু পর্যন্ত 23 নম্বর ঘর পর্যন্ত একই সমানে আমরা ডবল ক্রোশেট করলাম। প্রথমে যে 22টার পর করলাম, একটা 3টে চেন ছিল ওই হিসেবে ওখানে 23টা। এখনও আবার 23টা করার পর পরবর্তী ঘরে আমরা একটি ডবল ক্রোশেটের ঘরে 2টা ডবল ক্রোশেট করব। এখন আবারও পাশের ঘরগুলোতে প্রতিটা ডবল ক্রোশেটের ঘর থেকে একটা করে ডবল ক্রোশেট উঠবে। এভাবে আমরা পুরো লাইনটাই এইদিকে আর কোনো ডবল ক্রোশেট উঠবে না কোনো ঘর থেকে। এখানে বাকি ঘরগুলোতে একটা একটা করে ডবল ক্রোশেট উঠবে। এখন 2 নম্বর লাইনে একদম শেষ ঘর চলে আসলাম। আমরা প্রথমে যে 3টা চেন করেছিলাম ওই ঘর থেকে একটা ডবল ক্রোশেট উঠবে। ডবল ক্রোশেট করার পর এখন আবারও 3টা চেন, 1 2 3। 3টে চেন করার পর আমাদের এখানে
পিছনের দিক থেকে একটা ডবল ক্রোশেট উঠবে, আবারও একটা পিছনের দিক থেকে আর একটা ডবল ক্রোশেট করব। এটাকে ব্যাক পোস্ট ডিসি বলে, সংক্ষেপে ব্যাক পোস্ট ডিসি। এবার সামনের দিক থেকে একটা ডবল ক্রোশেট করব, এটাকে ফ্রন্ট পোস্ট ডিসি বলে। এখন একটা ডবল ক্রোশেট করার পর এখন একটা চেইন করব, একটা চেইন করে আবারও সেম একই ডবল ক্রোশেটের ভিতর থেকে আবারও একটা ডবল ক্রোশেট করব, একটা ডবল ক্রোশেটের ভিতর থেকে একটা ডবল ক্রোশেট, একটা চেন, একটা ডবল ক্রোশেট করেছি। এখন আবারও করব পিছনের দিক থেকে ব্যাক পোস্ট ডিসি। এখানে ব্যাক পোস্ট ডিসিটা করব। এখন আবারও দুইটা, দুইটা আমরা ডবল ক্রোশেট করলাম পিছন দিক থেকে। এখন আবার সামনের দিক থেকে একটা ডবল ক্রোশেট। এই ডিজাইনটা উঠবে সব ব্যাক পোস্ট ফ্রন্ট পোস্ট ডিসি দিয়ে, ফুল ডিজাইনটা এখানে আসবে। এখন আবারও দুইটা ব্যাক পোস্ট ডিসি হবে। ওয়ান, টু। এখন আবারও সেমভাবে সামনের সাইডের একটা ডবল ক্রোশেট উঠবে, ডবল ক্রোশেট একটা থেকে আবার একটা চেন, আবার একটা ডবল ক্রোশেট, সেম একই ডবল ক্রোশেটের ভিতর দিয়ে। প্রথমে পিছনের দিক থেকে দুইটা ডবল ক্রোশেট, তারপর সামনে একটা থেকে একটা ডবল ক্রোশেট, একটা চেন, আবার একটা ডবল ক্রোশেট, আবারও পিছনের দিক থেকে দুইটা ডবল ক্রোশেট, একটা সামনের দিক থেকে একটা ডবল ক্রোশেট, আবার দুইটা পিছনের দিক থেকে ডবল ক্রোশেট, আবার সামনের দিক থেকে একটা ডবল ক্রোশেট, একটা চেন, আবার একটা ডবল ক্রোশেট। এই নিয়মে পুরো লাইনটা আমরা করব। এখন আবারও পিছনের দিক থেকে দুইটা ডবল ক্রোশেট। কুশিটা কীভাবে নিয়ে যাচ্ছে এটা ভালো করে দেখলে করতে সহজ হবে। এক, আবারও একটা, দুটো ডবল ক্রোশেট করার পর আবারও একটা সামনের দিক থেকে ফ্রন্ট পোস্ট ডিসি বলে, আবার একটা সামনের দিক থেকে ডবল ক্রোশেট করলাম। সেম নিয়মে আমরা পুরো লাইনটা শেষ করব। এখানে আমাদের মোট 12টি এরকম একটা ডিসি, একটা চেন, একটা ডিসি উঠবে। আমরা সেম নিয়মে 3 নম্বর লাইনটা শেষ করছি। এখন একদম শেষের ঘরে চলে আসছি। এখন একটা ফ্রন্ট পোস্ট ডিসি হবে। সামনের দিক থেকে আমরা এখন একটা ডিসি করব। সামনের দিক থেকে একটা আমাদের ডবল ক্রোশেট হবে। এখন আবারও প্রথমে যে 3টে চেইন করেছি লাইনের শুরুতে, ওই 3টে চেইনের প্রথম শেষটা একদম উপরটা থেকে আবারও একটা ডবল ক্রোশেট হবে। আবারও 3টা চেইন, 1 2 3, 3টে চেইন করার পর যেটা ফ্রন্ট পোস্ট ছিল এখন লাইন ঘুরে যাওয়াতে ওইটা ব্যাক পোস্ট হয়ে গেছে। এখন ব্যাক পোস্ট একটা দিয়েছি, মানে পিছনের দিক থেকে আমরা একটা ডবল ক্রোশেট করলাম। এতক্ষণ এর আগের লাইনে 3 নম্বর লাইনে যেগুলো আমাদের পিছনের দিক ছিল এখন ওগুলো সামনের দিকে আসলো, যেগুলো সামনের দিকে ছিল ওগুলো এখন পিছনের দিকে গেল। এখন দুইটা সামনের দিক থেকে ডবল ক্রোশেট করলাম, ফ্রন্ট পোস্ট ডিসি। এখন আমরা যেটা একটা ডবল ক্রোশেট, একটা চেন, একটা ডবল ক্রোশেট করেছি ওইটা থেকে করব। ওটা এখন ব্যাক সাইডে চলে গেছে, ওটার ভিতর থেকে আমরা
পিছনের দিক থেকে উঠে একটা ডবল ক্রোশেট করব। এখন প্রথমটা ধরে একটা ডবল ক্রোশেট করব। একটা ডবল ক্রোশেট করার পর একটা চেনের যে গ্যাপ আছে ওই গ্যাপ থেকে আমরা একটা নর্মাল একটা ডবল ক্রোশেট করব, একটা চেন করব, আবার একটা ডবল ক্রোশেট করব। একটা চেনের ফাঁকে যে গ্যাপটা আছে ওইটা থেকে একটা ডবল ক্রোশেট, একটা চেন, একটা ডবল ক্রোশেট করলাম। তারপর আরও একটা যে আরেকটা আছে ডবল ক্রোশেট, ওইটাকে আবার ওইটার পিছন দিক থেকে আমরা আবার একটা ডবল ক্রোশেট উঠাবো। এখানে আমাদের মোট 4টা ডবল ক্রোশেট হলো। এখানে 1 2 3 4, আমাদের এখানে 4টা ডবল ক্রোশেট হলো। এইভাবে আমরা ওই পাপড়িটা বড় হতে থাকবে। এখন আবারও সামনের দিক থেকে 2টা ডবল ক্রোশেট হবে। 1 2, এখন আবার একটা পিছনের দিক থেকে ডবল ক্রোশেট হবে। এর আগের লাইনে ওইটা সামনের দিকে একটা সিঙ্গেল ফ্রন্ট পোস্ট ডিসি ছিল, এখন ব্যাক পোস্ট ডিসি হয়েছে। এটা এর আগের লাইনে যেগুলো সামনের দিকে ছিল এখন পিছনের দিকে চলে গেল পরবর্তী লাইনে, আর যেগুলো পিছনের দিকে ছিল ওগুলো সামনের দিকে চলে আসলো। এভাবে আমরা আবারও সেম নিয়মে একটা ডবল ক্রোশেট, একটা চেন, একটা ডবল ক্রোশেট করেছে ওইটাতে করব, একটা ডবল ক্রোশেট, একটা চেন, একটা ডবল ক্রোশেট, সেম একটা ডবল ক্রোশেট থেকে ঘরটা হলো এখনও আগেরটার নিয়মে। এখনও আবারও পিছন দিক থেকে ওইটাতে একটা ডবল ক্রোশেট করব। মাঝখানে যে একটা চেনের গ্যাপ আছে ওখান থেকে একটা ডবল ক্রোশেট, একটা চেন, আবার একটা ডবল ক্রোশেট, একটা চেনের পর যে আর একটা ডবল ক্রোশেট ছিল ওইটার পিছন থেকে আবার একটা ডবল ক্রোশেট উঠাবো। এভাবে আমাদের ডিজাইনটা বাড়তে থাকবে। এখনও আবারও সামনের দিকে 2টা ডবল ক্রোশেট সেম নিয়মে আমরা করে দেবো। 72টা চেন করলে আমাদের এই প্যাটার্নটা আমাদের 12টা উঠবে। এই ডিজাইনটা আমরা 12টা উঠাতে পারবো। আর বড় করতে গেলে 6টা করে চেন বাড়াইলে একটা ডিজাইন উঠবে। এখন আমরা 4 নম্বর লাইনের একদম শেষে এই লাইনে এখন সামনের দিকে 2টা ডবল ক্রোশেট উঠবে। 1 2, 2টা ডবল ক্রোশেট করার পর চেনের মাথা থেকে আবার একটা ডবল ক্রোশেট। আমাদের 4 নম্বর লাইন শেষ। 5 নম্বর লাইনে একটা চেন, 2টা 3টা চেন, আবারও পিছনের দিক থেকে 2টা ডবল ক্রোশেট হবে। 1 2, ডবল ক্রোশেট, 2টা ডবল ক্রোশেট হওয়ার পর এখানে যে আমরা এখানে মোট আমাদের 2টা ডবল ক্রোশেট, একটা চেন, 2টা ডবল ক্রোশেট হলো। এখন এগুলাতে আবার সামনের দিক থেকে ধরে আমরা ডবল ক্রোশেট করব 2টাতে। মাঝে চেনের গ্যাপে 2টা ডবল ক্রোশেট করেছে, একটা ডবল ক্রোশেট, একটা চেন, একটা ডবল ক্রোশেট করেছিলাম ওইটা। এবার ওইটা থেকে এখন ফ্রন্ট পোস্ট ডিসি হবে। এখনও আবার এক চেনের গ্যাপে আবারও একটা ডবল ক্রোশেট, একটা চেন, আবারও একটা ডবল ক্রোশেট আসবে। এখন আবার 2টা সামনের দিক থেকে ডবল ক্রোশেট, ফ্রন্ট পোস্ট ডিসি, ফ্রন্ট পোস্ট ডিসি। এখানে মোট আমাদের এখন আবার
তিনটা মোট 6টা ডবল ক্রোশেট হলো। এখন পিছন দিক থেকে আবারও 2টা ডবল ক্রোশেট হবে, 1 2। এখনো আবার সামনের দিক থেকে একটা ডবল ক্রোশেট। এখন আবার পিছনের দিক থেকে 2টা ডবল ক্রোশেট, 1 2। এখন সেম নিয়মে সামনের প্রথমে 2টা থেকে ফ্রন্ট পোস্ট ডিসি হবে 2টা। আমরা কীভাবে ডবল ক্রোশেটগুলো করতেছি, কীভাবে ধরতেছি, কুশি দিয়ে একটু ভালো করে দেখতে হবে। 2টা করার পর এক চেনে গ্যাপ থেকে আবারও একটা ডবল ক্রোশেট, একটা চেন, আবারও একটা ডবল ক্রোশেট, আবারও 2টা থেকে সামনের দিকে আমরা ডবল ক্রোশেট উঠাবো। 1 2। এখন আমাদের এখানে 3টা ডবল ক্রোশেট, একটা চেন, 3টা ডবল ক্রোশেট উঠলো। সেম নিয়মে পুরো লাইনটা শেষ। এখন আমরা একদম শেষের ঘরে চলে আসলাম। একটা সামনের দিক থেকে ডবল ক্রোশেট, চেনের মাথা থেকে একটা ডবল ক্রোশেট। এখন আবারও শুরুতে আমাদের 3টা চেন, 1 2 3। একটা যে পিছন থেকে ডবল ক্রোশেট আসবে, এখন আবারও সামনের দিক থেকে আবারও 2টা ডবল ক্রোশেট। সামনের দিকেরটা পিছন দিকে গেল, লাইন ঘুরানোর পর পিছনেরটা সামনের দিকে আসলো। এখন আবার ডবল ক্রোশেট। এখন আমাদের এখানে 3টা পিছনের দিক থেকে ডবল ক্রোশেট আসবে আমাদের। এখানে যে 1 2 3 একটা চেন, আবারও 3টা 1 2 3, 3টা ডবল ক্রোশেট। এখানে আমরা আবারও 3টা প্রথমে ডবল ক্রোশেট করব পিছনের দিক থেকে। এটাকে ব্যাক পোস্ট বলে। ব্যাক পোস্ট ডিসি করবো আমরা 3টা, 1 2 3। 3টা ব্যাক পোস্ট ডিসি করার পর আবারও চেনের গ্যাপের মধ্যে থেকে আমরা একটা নর্মাল ডবল ক্রোশেট করব, আবারও একটা চেন, আবারও একটা ডবল ক্রোশেট, আবারও 3টা পিছনের দিক থেকে 3টা ডবল ক্রোশেটের ভিতর থেকে আমরা 3টা ডবল ক্রোশেট উঠাবো, 1 2 3। এখন মোট আমাদের 4টা ডবল ক্রোশেট, একটা চেন, আবারও 4টা ডবল ক্রোশেট। এভাবে ডিজাইনটা বড় হলো। এখানে 4টা, এখানে চারিদিকে 4টা ডবল ক্রোশেট হওয়ার পর একটা চেন, আবারও 4টা ডবল ক্রোশেট। এখন আবারও সামনের দিক থেকে 2টা ডবল ক্রোশেট হবে, 1
আবারও আমরা পিছনের দিক থেকে একটা ডবল ক্রোশেট, আবারও সামনের দিক থেকে দুইটা ডবল ক্রোশেট, এখন আবারও সেম নিয়মে প্রথমে তিনটা ঘরে তিনটা ডবল ক্রোশেট, 1 2 3, তিনটে ডবল ক্রোশেট করার পর আবারও এক চেনের গ্যাপের ভিতর থেকে আমরা একটা ডবল ক্রোশেট, একটা চেন, আবার একটা ডবল ক্রোশেট, আবারও পিছনের দিক থেকে তিনটা ঘর থেকে তিনটা ডবল ক্রোশেট উঠাবো, 1 2 3। এখানে এখন আমাদের মোট চারটা ডবল ক্রোশেট, একটা চেন, চারটা ডবল ক্রোশেট আসলো। এখন সামনের দিকে দুইটা ডবল ক্রোশেট, সেম নিয়মে আমরা পুরো লাইনটা শেষ করব। এভাবে আমরা পুরো লাইনটা শেষ করব। এখানেও চারটা ডবল ক্রোশেট, একটা চেন, চারটা ডবল ক্রোশেট আসছে। আমরা একই নিয়মে লাইনটা শেষ করলাম। আবার তিনটা চেন, 1 2 3, তিনটা চেন করার পর এখন আমাদের ওইখানে মোট 8টা, এখানে প্রথমে একটা ব্যাক ক্রস ডিসি আছে ওইটা করব, একটা দুইটা ব্যাক ক্রস ডিসি করার পর এখানে যে ফ্রন্ট পোস্ট আসছে এখানে প্রথমে 4টা, তারপরে একটা চেন, আবারও 4টা ডিসি আছে। এখন আমরা এখানে 4টা সামনের দিক থেকে 4টা আবারও ডবল ক্রোশেট করব, 1 2 3 4, 4টা ডবল ক্রোশেট করার পর আমরা চেনের গ্যাপটা বাদ দিব, ওইখান থেকে আর কোনো ডবল ক্রোশেট উঠাবো না, এটা স্কিপ করে পরের 4টাতে আবারও আমরা ডবল ক্রোশেট উঠাবো। মোট একসাথে আমাদের এখান 8টা ডবল ক্রোশেট হবে। এখন আবার 4টা বাই 5 6 7 8, এখানে মোট আমাদের 8টা, সামনের দিক থেকে ফ্রন্ট সাইডে ফ্রন্ট পোস্ট ডিসি হয়েছে 8টা। এখানে চেনটা একটা মাঝে যে চেন হয় ওইটা স্কিপ করছি। এখন আবার পিছন দিক থেকে দুইটা ডবল ক্রোশেট, আবার সামনে একটা ডবল ক্রোশেট, আবারও পিছনের দিক থেকে দুইটা ডবল ক্রোশেট, 1 2। এখন আবার সেম নিয়মে 8টা ডবল ক্রোশেট করব, একটা মাঝের চেনটা স্কিপ করব, 1 2 3 4, 5 6
7 8টা সেম নিয়মে পুরো লাইনটা শেষ করব। এখন আমরা লাইনটা পুরোটা একই নিয়মে শেষ করলাম। এখন শেষে যে 3টা চেন ছিল ওই ঘর থেকে একটা ডাবল ক্রোশেট উঠাবো। আবারও 3টা চেন শুরুতে, প্রতিটা লাইনের শুরুতে 3টা করে চেন থাকবে। এখন আবারও পিছনের দিকে একটা ডাবল ক্রোশেট আছে, ওইটা উঠাবো। এখানে প্রতিটা লাইনে একটু একটু ভিন্নতা আছে, তাই পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে, স্কিপ করলে ডিজাইনটা আর পুরোপুরি উঠবে না। এখন আবারও সামনের দিক থেকে 2টা ডাবল ক্রোশেট, 1 2। এখন আমরা এই ফুলটা যখন 2 এখন এখানে 2টা ডাবল ক্রোশেট আসছে, শেষের যে সামনের ফ্রন্ট পোস্ট ডিজাইন ছিল ওইটা থেকে আমাদের 2টা ডাবল ক্রোশেট আসছে। আমরা এটা এখন মেলার পর এখন ছোট করব, 2টাকে একটা করে ক্লোজ করব। প্রথমে একটা ব্যাক পোস্ট ডিসিকে ইনকমপ্লিট রাখবো, ইনকমপ্লিট 2টা সুতা হুকের মাথায় রেখে আবারও নেক্সট যে ব্যাক পোস্ট ডিসি আছে ওইটা ধরলাম, 2টাকে একসাথে ক্লোজ করব। 2টাকে একটা ডাবল ক্রোশেটে পরিণত করব। 2টাকে ক্লোজ করলাম, হুকের মাথায় 3টা সুতা আসার পর ক্লোজ করে দিলাম। এখন আবারও আমরা 4টা ডাবল ক্রোশেট হবে ব্যাক পোস্ট ডিসি। ব্যাক পোস্টে আমাদের আবারও 4টা ডাবল ক্রোশেট হবে, 1 2। এভাবে আমাদের এখন ফুলটা ছোট হতে যাবে, এই লাইন থেকে আমাদের ফুলটা ছোট হবে। এখন 3 4, 4টা ব্যাক পোস্ট ডিসি করার পর মোট এখানে 6টা গেল, আর 2টা ডিসিকে আবারও একটাতে পরিণত করব। প্রথমটা ধরে এটা 7 নাম্বার ডিসিটাকে ইনকমপ্লিট রাখবো। হুকের মধ্যে 2টা সুতা থাকাকালীন আবারও পরের ডাবল ক্রোশেটটাতে যাব, এটাতে গিয়ে এটা ধরে এভাবে ক্লোজ করে দিব। এখন পাপড়িটা আবার সামনের দিকে গিয়ে ছোট হবে, আস্তে আস্তে ছোটোর দিকে যাবে। এখন আবারও পাপড়ির প্রথম ডাবল যে ফ্রন্ট পজিশন আছে ওটা থেকে 2টা আসবে, দুইটা ডাবল ক্রোশেট আসার পর পরবর্তীটাতে আবারও একটা আসবে। লক্ষ্য করলে দেখা যাবে যে পাপড়িটা ছোট হচ্ছে, ওর পাশ দিয়ে আবারও এই একটা করে ডাবল ক্রোশেট বাড়তেছে, আবারও একটা পিছনের দিক থেকে ডাবল ক্রোশেট হবে। আবারও সেম নিয়মে প্রথমটা থেকে একটা ডাবল ক্রোশেট আসবে, তারপরটাতে আবারও 2টা ডাবল ক্রোশেট আসবে, 1 2। এভাবে ওইদিকে কমবে এদিকে বাড়বে। এই লাইনটায় পাপড়িটা এখন ছোটোর দিকে যাবে, আবারও একটা ইনকমপ্লিট ক্রোশেট করব, ডাবল ক্রোশেট। হুকের মাথায় 2টা সুতা থাকাকালীন আবারও পরবর্তী
ক্রোশেট ডাবল ক্রোশেট থেকে আবারও সুতা উঠায় এখানে হুকের মাথায় 3টে সুতো থাকবে। এখন ক্লোজ করব, 2টা ডাবল ক্রোশেটকে একটা ডাবল ক্রোশেটে পরিণত করব। আবারও 4টা ডাবল ক্রোশেট করব, 1 2 3 4। 4টা ডাবল ক্রোশেট করার পর আবারও 6 নাম্বার 7 নাম্বার এটা দুটাকে একটাতে একটা ডাবল ক্রোশেটে পরিণত করব। ইনকমপ্লিট রাখবো, এটা 2টা হুকের মাঝে থাকাকালীন আবারও পরেরটাকে ধরবো। এভাবে আমরা দুটোটাকে একসাথে ক্লোজ করব। এখন আবার সেম নিয়মে এই পাশেরটাতে 2টা ডাবল ক্রোশেট আসবে, 2টা ডাবল, আবার পরেরটাতে সিঙ্গেল আসবে একটা ডাবল ক্রোশেট। আবারও পিছনের দিক থেকে একটা ডাবল ক্রোশেট, আবারও এটাতে প্রথমটাতে একটা ডাবল ক্রোশেট, আবারও পরেরটাতে 2টা ডাবল ক্রোশেট আসবে। এখানে 2টা ডাবল ক্রোশেট আসবে। এভাবে এখন পাপড়িটা ছোটোর দিকে যাচ্ছে। এভাবে আমরা পুরো লাইনটা শেষ করব। আমার লাইনটা একদম শেষের দিকে। এখন আমরা যে 3টা ফ্রন্ট পোস্টে ডিসি ছিল ওখান থেকে প্রথমটা থেকে 2টা আর লাস্টেরটাতে একটা, মোট 3টা ফ্রন্ট পোস্ট ডিসি হচ্ছে আমাদের। 1 2 1। আর এখন 3টে চেনের মাথা থেকে একটা ডিসি। এখন আবার 3টা চেন, 2 3। এখন আমরা ব্যাক সাইডে ডাবল ক্রোশেটটা করব। ব্যাক সাইডে আমাদের 3টে এখন ডাবল ক্রোশেট, আগে ছিল 2টা, এখানে পর থেকে হলো 3টা। 1 2। আর একটা, এখন 3টা। এখন সামনের দিকে আমরা যে 2টা ডাবল ক্রোশেটটাকে একটা করেছি ওটা ওই দুটোটা একটাই ধরে এখানে আবারও ইনকমপ্লিট একটা ডাবল ক্রোশেট করব। ইনকমপ্লিট থাকবে আমাদের এখানে। এই দুটো এখন একটা ডাবল ক্রোশেটে পরিণত হয়েছে। এখন এটার দিকে আবারও সেম নিয়মে ইনকমপ্লিট থাকবে। হুকের মাথায় 2টে সুতো থাকাকালীন আবারও পাশেরটাতে ধরবো। এখন এটাকে ক্লোজ করে আবারও একটা ডাবল ক্রোশেটে পরিণত করব। এখন মাঝখানে আবারও 2টা ডাবল ক্রোশেট করব। সামনের দিক থেকে ব্যাক পোস্ট ডিসি, সরি ফ্রন্ট পোস্ট ডিসি। 1 2। আবারও সেম নিয়মে 1 ইনকমপ্লিট থাকবে, আবারও ওটা নিয়ে মোট আমাদের এখানে 4টে ডাবল ক্রোশেটে পরিণত হলো। আস্তে আস্তে এটা ছোটোর দিকে যাচ্ছে। আবারও পিছনের দিকে আমাদের এখন 3টা ডাবল ক্রোশেট হবে। ব্যাক সাইডে এখন আমাদের
3টা ডবল ক্রোশেট হবে। এর আগে ছিল 2টা, এখন হচ্ছে 3টা। ভিডিওটা ফুল দেখতে হবে, টেনে দেখা যাবে না, টেনে দেখলে ডিজাইনটা উঠবে না। প্রতিটা লাইনে একটু না একটু ভিন্নতা আছে, তাই স্কিপ না করে ভিডিওটা দেখবেন। এখানে 3টা হলো ডবল ক্রোশেট, ব্যাক সাইডে 3টা ডবল ক্রোশেট। এখন এটাতে আমাদের এখন আমরা এখান থেকে মোট আবারও 3টা ডবল ক্রোশেট উঠাবো। একটা ফ্রন্ট পোস্ট ডিসির মধ্যে 3টা ডিসি হবে, ফ্রন্ট পোস্ট 3টা ডিসি হবে। সেম স্টিচ থেকে আমাদের 3টা ডবল ক্রোশেট হলো, 1 2 3। এখানে প্রতিটা লাইনে একটু না একটু ভিন্নতাই আছে, কিন্তু কাজটা দেখতে খুব সুন্দর। এখন আবারও আমাদের 3টা ব্যাক সাইড থেকে আমাদের 3টা ডাবল ক্রোশেট হবে, 1 2 3। 3টা ডাবল ক্রোশেট করার পর আবারও প্রথমটার মধ্যে সেমভাবে এটা নিয়ে একটা ইনকমপ্লিট থাকাকালীন আবারও আরেকটা ডিসি থেকে আরেকটা ডিসি নিয়ে দুইটাকে একসাথে ক্লোজ করে একটা ডবল ক্রোশেটে পরিণত হবে। 3টা শুধু ওখানে থাকাকালীন একসাথে ক্লোজ করব। আবারও 2টা ডবল ক্রোশেট, 1 2। আবারও সেম নিয়মে একটা ইনকমপ্লিট থাকাকালীন আবারও আরেকটা থেকে উঠায় দোনোটাকে একসাথে ক্লোজ করে একটা ডিসিতে পরিণত করব। এভাবে এদিকে ছোটোর দিকে যাচ্ছে, সেম নিয়মে আমরা পুরো লাইনটা করব। এখানে আমাদের একটার ভিতরে 3টা হবে ডাবল ক্রোশেট। এখন আমরা লাইনটা একদম শেষের দিকে একটা সামনের দিকে ডাবল ক্রোশেট আছে ওইটা করব, আর চেনের মাথা থেকে যে ডাবল ক্রোশেটটা প্রতি লাইনে করে ওই ডাবল ক্রোশেটটা করব। এখন আমরা সবগুলো একই নিয়মে শেষ করলাম। এখন প্রতিদিনের মতো শুরুতে 3টা চেন, আবারও পিছনের দিক থেকে একটা ডাবল ক্রোশেট আছে ওটা করব আমরা পিছনের দিকে। যেটা সামনে দিক ছিল এটা এখন লাইন ঘুরানো এই লাইনে আসে, এটা পিছনের দিকে গেল। এখন একটা ডাবল ক্রোশেট করব, ব্যাক সাইডে একটা ডাবল ক্রোশেট আসলো। এখন সামনের দিকে ফ্রন্ট সাইডে আবারও 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। এখন আমাদের এখানে 2টা ডবল ক্রোশেট হবে, 4টা এখন 2টাতে পরিণত হবে। আস্তে আস্তে এটা মুখটা একদম ছোট হবে। এখন এখানে হচ্ছে 2টা মাঝখানে ডবল ক্রোশেট ছিল, 2টা দুই পাশে যাবে, 2টার সাথে ক্লোজ হবে। এখন আবারও সেম নিয়মে এখানে ইনকমপ্লিট থাকবে, প্রথম ডিসিটা নিয়ে হুকের মাথায় 2টা সুতা থাকাকালীন পরবর্তী ডবল ক্রোশেট থেকে আবারও আরেকটা
ডবল ক্রোশেট উঠবে। একসাথে ক্লোজ করলে একটা ডিসিতে পরিণত হবে। আবারও সেম নিয়মে এই পাশটাও একই নিয়মে দুইটা ডিসিকে একটা ডিসিতে পরিণত করতে হবে। এটি ইনকমপ্লিট থাকাকালীন আবারও পাশেরটাতে ধরবো। পাশেরটা থেকে আবারও উঠাবো, এইভাবে ক্লোজ হবে। এখন এখানে দুইটা ডিসিতে পরিণত হলো, 1 2। এখন আবারও সে 1 2 3। তিনটা ডবল ক্রোশেট করার পর এখন পিছনে যে একটা ডিসি থেকে তিনটা ডবল ক্রোশেট উঠছে, এখন এটাতে কাজ করবো। এটা একটু ভালো করে দেখতে হবে। এখানে প্রথমটা থেকে আবারও ব্যাক ফোস ডিসি হবে একটা, ওইটার মাঝখান থেকে একটা নর্মাল ডিসি, আবারও ব্যাক সাইড থেকে আরেকটা ডবল ক্রোশেট, আবার একটা ডবল ক্রোশেট হবে, আবারও এটার মাঝখান থেকে একটা নর্মাল ডবল ক্রোশেট, আবারও একটা লাস্টের যেটা ছিল ডবল ক্রোশেট ওটা থেকে আবারও একটা ডবল ক্রোশেট আসবে। এখানে মোট আমাদের 5টা ডবল ক্রোশেট হবে। আবারও একটা, এখানে আমাদের মোট 5টা ডবল ক্রোশেট হলো। 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে মোট 5টা আমাদের ডবল ক্রোশেট হলো। এখন আবারও 3টা সামনের দিক থেকে ডবল ক্রোশেট, 1 2 3। সরি, পিছন দিক থেকে আসবে এটা। আবার সেম নিয়মে এদিকে দুইটা একসাথে, এদিকে দুইটা একসাথে, এই দুইটা একসাথে ক্লোজ হবে, এই দুইটা একসাথে ক্লোজ হবে। এটা সেমভাবে দুইটা ডবল ক্রোশেট একসাথে ক্লোজ হবে, আবারও দুইটা ডবল ক্রোশেট একসাথে ক্লোজ হবে। এখনো আবারও 3টা ডবল ক্রোশেট, 1 2 3।
আবার ওই 3টে থেকে 5টা ডাবল ক্রোশেট হবে, একটা ব্যাক সাইড ডাবল ক্রোশেট, আবার একটা নর্মাল ডাবল ক্রোশেট, আবারও ব্যাক সাইড ডাবল ক্রোশেট, আবারও একটা নর্মাল ক্রোশেট, আবারও একটা ব্যাক সাইড। মোট এখানে আমাদের 5টা ডাবল ক্রোশেট আসতেছে। সেম নিয়ম আমরা পুরো লাইনটা এভাবে করব। সেম নিয়মে পুরো লাইনটা আমরা শেষ করব। এখন আমাদের পুরো লাইনটা একই নিয়মে শেষ হলো। এখন আমরা আবারও 3টা চেন, 1 2 3, 3টে চেন করে আবারও পিছনের দিকে ডিসি করব। 1 2 3, পিছনের দিকে যে 3টা ডাবল ক্রোশেট আছে 3টা করার পর এখন এখানে 2টা ডাবল ক্রোশেটে পরিণত হয়েছে। এখন দোনোটাকে একসাথে আবারও সেম নিয়মে ক্লোজ করব। একটা ডিসি ইনকমপ্লিট থাকাকালীন আবারও আরেকটা ধরে আমরা একসাথে ক্লোজ করব। এখন একটা ডিসিতে পরিণত হলো। আমাদের এখানে পাপড়িটা শেষ হলো। এখন আবারও সেম নিয়মে 3টা ডাবল ক্রোশেট করব। 2 3, 3টে ডাবল ক্রোশেট করার পর এখন এখানে একটা ফ্রন্ট পোস্ট ডিসি হবে এখানে, আর যেটা নর্মাল ডিসি করেছিলাম ওটা ব্যাক পোস্ট হবে। ওইটা থেকে আমরা ব্যাক সাইড থেকে ডাবল ক্রোশেট করব। এক, আবারও ফ্রন্ট পোস্ট ডিসি একটা, আবারও একটা ব্যাক পোস্ট ডিসি। আমার যে ডিসিটা করেছিলাম এর আগের লাইনে ওইটা থেকে আমাদের 2টা করে ব্যাক পোস্ট ডিসি হবে। 1 2, 2টে ব্যাক পোস্ট ডিসি করার পর ওই যে নর্মাল ডিসিটা থেকে আমাদের আবার 2টা ডাবল ক্রোশেট হলো। আবারও দেখাচ্ছে একটা ফ্রন্ট পোস্ট করার পর মাঝখানে ওটা থেকে 2টা ব্যাক পোস্ট দিছে। 1 2, 2টা ব্যাক পোস্ট দিছে। আবারও ফ্রন্ট পোস্ট দিছে থেকে একটা ফ্রন্ট পোস্ট দিছে হবে। আবারও মাঝে যে নর্মাল একটা ডাবল ক্রোশেট করেছিলাম ওইটা থেকে আবারও 2টা ডাবল ক্রোশেট হবে আমাদের। হ্যাঁ, আবার একটা, মোট 2টা এখানে।
মোট 6টা হলো। এখানে আবার এটা একটা, এখানে মাঝখানে আমাদের এখন মোট 7টা ডবল ক্রোশেট হলো। এখন আমাদের এখানে আমাদের 7টা ডবল ক্রোশেট হবে, 3টা ব্যাক সাইড ডবল ক্রোশেট হবে, একটা ফ্রন্ট সাইড ডবল ক্রোশেট ইনকমপ্লিট, আবারও একটা, মোট 2টা মিলে একটা কমপ্লিট হলো একটা ডবল ক্রোশেটে। 3টা ব্যাক সাইড, আবারও 2 3, আবারও 3টা ব্যাক সাইড হলো। আবারও সেম নিয়মে এটা থেকে 7টা ডবল ক্রোশেট হবে, সামনের দিক থেকে একটা, আবার পিছনের দিক থেকে একটা ডবল ক্রোশেটের ভিতর থেকে 2টা ডবল ক্রোশেট হবে। আবারও 2টা ডবল ক্রোশেট, আবারও সামনের দিক থেকে একটা ডবল ক্রোশেট, আবারও মাঝখানের ওইটা থেকে আবার পিছনের দিক থেকে 2টা ডবল ক্রোশেট আসবে। 1 2, আবারও সামনের দিক থেকে আর একটা ডবল ক্রোশেট, আবারও এখানে 7টা ডবল ক্রোশেট হলো। সেম নিয়মে পুরো লাইনটা শেষ হবে। এখানে মোট 7টা হলো। 1 2, এইখানে 7টা, এখানে 7টা, ওই দিক দিয়ে ছোট হচ্ছে, আবার এই দিক দিয়ে বড় হচ্ছে। এখন আমরা পরবর্তী লাইনে চলে আসলাম। লাইনটা শেষ করে এখনও শুরুতে যে 3টা জয়েন করে ওটা করব। আমাদের একই নিয়মে পুরো লাইনটা শেষ করার পর ডিজাইনটা এরকম হলো। এখন আমাদের একটা পিছনের দিক থেকে ডবল ক্রোশেট ওইটা করলাম। এখন সামনের দিকে 1 2 3, এখন ওই পাপড়িটা শেষ করার পর ওইটার ওখান থেকেও একটাও আসবে। এখানে মোট আমাদের 7টা সামনের দিক থেকে ডবল ক্রোশেট উঠতেছে। ফ্রন্ট পোস্টে আমাদের 7টা ডবল ক্রোশেট হবে। ওই পাপড়িটার কাজ শেষ। এখন এটা এখন আমাদের 7টা ডবল ক্রোশেট হলো। এই পাশের 3টে, এই পাশের 3টা, মাঝখানে ওখান থেকে একটা, মোট 7টা। এখন ব্যাক সাইডের ব্যাক পোস্টটা করব। 2টা সামনে, একটা পিছনে, আবার 2টা সামনে। এখানে আবারও 7টা ডবল ক্রোশেট আছে, ব্যাক সাইড থেকে একটা। এখন সামনের দিকে 2টা, 1 2, সামনের দিকে আমাদের 2টা ডবল ক্রোশেট, আবারও একটা ব্যাক সাইড থেকে আসবে, আবারও 2টা, আবারও 2টা ডবল ক্রোশেট, 1 2, আবারও একটা পিছনের দিক থেকে আসবে, এভাবে। এখন আবারও আমাদের সামনের দিক থেকে মোট আবারও 7টা ডবল ক্রোশেট আসবে। এই দিকের 3টা, ওই দিকের 3টা, মাঝখানেরটা সহ। এই 1
2 3। এখন আবারও এটা এখান থেকে একটা 4টা হলো। এখন আবারও পাশের 3টা, মোট একসাথে 7টা ফ্রন্ট সাইডে আমাদের ডবল ক্রোশেট হলো। 3 4 5 6 7, এদিকে 7টা। এটাও সেম নিয়মে ব্যাক সাইডে একটা ডবল ক্রোশেট এবং আমরা পুরো লাইনটা একই নিয়মে শেষ করব। সেম নিয়মে আমরা পুরো লাইনটা শেষ করলাম। এখন আবার শুরুতে লাইন শুরুতে 3টা চেইন করব। 3টা চেইন করার পর এখন ব্যাক সাইডে আমাদের আবারও 7টা ডবল ক্রোশেট হবে। 1 2 3 4 5 6 7। এখন আমাদের ব্যাক সাইডে 7টা ডবল ক্রোশেট হলো। এখন 2 3 4 5 6 7, 7টা ডবল ক্রোশেট করার পর এখানে একটা পপকর্ন ডিসি আসবে। সুতার মাথায় একবার, 2 3 4 5, 5বার সুতা ওঠানোর পর হুকের মাথায় এখন ক্লোজ করব। এখানে একটা ক্লোজ করব। এখানটাকে বলে পপকর্ন ডিসি। আবারও পিছনের দিকে 2টা ব্যাক সাইড ডিসি আছে, ওগুলা করব। 1 2, 2টা ব্যাক সাইড ডিসি আর একটা সামনের দিকে ফ্রন্ট সাইডে আবারও এটা ডবল ক্রোশেট হবে। এখানে আমাদের আর ডবল ক্রোশেট পপকর্ন ডিসি হবে না, এটা শুধু ডবল ক্রোশেটে থাকবে। আবারও ব্যাক সাইড ডিসি করব 2টা, 1 2। এখন আবারও পপকর্ন ডিসি হবে। ফ্রন্ট সাইডের যে ডিসিটা আছে ওখান থেকে আমাদের এখানে সুতার মাথায় 5বার সুতো উঠাবো। 5বার সুতো উঠানোর পর আমরা ক্রস করব। এটাকে বলে পপকর্ন ডিসি। এখন আবারও আমাদের 7টা ডবল ক্রোশেট হবে ব্যাক সাইডে। 1 2 3 4 এখানে মোট আমাদের 7টা ব্যাক সাইড ডিসি করার পর এখানে আবারও সুতার মাথায় 5বার সুতো উঠায় একই ডিসি থেকে 5বার সুতো আসে আমাদের একটা পপকর্ন ডিসি হবে। সেম নিয়মে আমাদের পুরো লাইনটা কমপ্লিট করব। আমাদের পুরো লাইনটা একই নিয়মে শেষ করলাম। এখনও পরবর্তী লাইনে যাব, আমরা 3টা চেইন করব।
এখানে যে একটা ব্যাক সাইড ডিসি আছে ওইটা করবো আগে। ব্যাক সাইড ডিসি এটা করার পর আমাদের যে এদিকে 7টা ফ্রন্ট সাইডে 7টা ডিসি হবে। 1 2 3 4 5 6 7 7টা ডিসি করার পর আমাদের এখন পপকর্ন ডিসির মাঝখান থেকে একটা নর্মাল ডবল ক্রোশেট করবো আমরা এখন। তারপর আবারও সামনের দিকে যে দুইটা ডবল ক্রোশেট আছে দুইটা থেকে দুইটা ডবল ক্রোশেট উঠাবো। আবারও যেটা পপকর্ন ডিসি আছে ওটা মাঝখান থেকে যে একটা ব্যাক সাইড ডিসি আছে মাঝখানে ওই ব্যাক সাইড ডিসিটা করবো। তো মাঝখানে যেটা ছিল ওই মাঝখানে লাইনটা করব। পপকর্নের মাথা থেকে একটা ডবল ক্রোশেট উঠেছে, পাশেরটা এটা ডবল ক্রোশেট ব্যাক সাইডে থাকবে এটা। ব্যাক সাইডটা করার পর এখন ফ্রন্ট সাইডে আবারও ডবল ক্রোশেট 1 2 দুটো করার পর এখন আবারও পপকর্ন ডিসির ওখানে মাথা থেকে আরেকটা ডবল ক্রোশেট আসবে। পপকর্নটা মাথা থেকে আমরা আরেকটা ডবল ক্রোশেট করব। এখন আবারও আমাদের একদিকে 7টা ফ্রন্ট সাইডে ডবল ক্রোশেট উঠবে। 2 3 এভাবে পুরো লাইনটা আমাদের শেষ করব সেম নিয়মে। এখানে পপকর্ন ডিসে ওখান থেকে একটা করে ডবল ক্রোশেট আসবে আর বাইরগুলো একই নিয়মে হবে। পুরো লাইনটা একই নিয়মে শেষ করলাম। পুরো লাইনটা শেষ করার পর এখনও পরবর্তী লাইনে যাব আমরা 3টা চেইন করব। 1 2 3 3টা চেইন করার পর আমরা ব্যাক সাইড ডিসিগুলো করব প্রতিবারের নিয়মে। এখানে 1 2 3 4 5 6 7 7টা ব্যাক সাইড ডিসি করার পর আমরা পপ করার মাথায় যে একটা ডিসি করেছে ডবল ক্রোশেট ওটা আবার ব্যাক সাইড নিয়ে যাব। ব্যাক সাইড করে ওইটা ব্যাক সাইডে যাবো। আবারও 2টা ব্যাক সাইড ডিসি আছে ওই ডিসিগুলো করব। 1 2 এখন আবার এই ফ্রন্ট সাইডের ডিসিটা থেকে আগেরটার মধ্যে একটা পপকর্ন ডিসি করব। 1 2 3 4 5 5বার হুকের মাথা সুতো উঠায় আমরা ক্রস করে একটা পপকর্ন ডিসি করব। এবার আবারও পিছনের দিকে 2টা ডবল ক্রোশেট আছে ওগুলা করব। 1 2
আবারও এখানে 7টা ডবল, এখানে পপকর্নের মাথায় যে ডবল ক্রোশেট আছে ওটা পিছনের দিক থেকে ওটার উপরও একটা ডবল ক্রোশেট করব। আর বাকিগুলো সব একই নিয়মে পুরো লাইনটা শেষ করব। সবগুলা ব্যাক সাইড হবে, শুধু সবগুলো একই নিয়ম হবে, শুধু এটাতে একটাতে এটা এখন আমাদের একটা পপকর্ন দিতে হবে। তাও হুকের মাথায় 5বার সুতোটায় ক্লোজ করলে এটা একটা পপকর্ন দিছে। আবারও সেমভাবে সবগুলা ব্যাক পোস্ট দিছি, শুধু একটা পপকর্ন দিছে। এভাবে পুরো লাইনটা আমরা শেষ করব। আমরা শেষের ঘরে চলে আসছি। এখন চেনের ঘর থেকে একটা লং উঠায় আমরা কাজটা ক্লোজ করে দেব। হয়ে গেল আমাদের সুন্দর ডিজাইনের এই জামার গলাটি। বা আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কোথাও না বুঝলে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।